তুমি রোজা করো, তোমারে কেউ না করবে না, কিন্তু আমাদের রোজা করতে বলবা না। বাবারে এবার একটু মদ খাওয়াটা কমা, তোর বউ তো পরহেজগার। আম্মা এরকম একটা খ্যাত মেয়ে মানুষ কিভাবে বাড়ির বউ করে নিয়ে আসে? কি করমু ক? আরে তোর বাপরে দেখাশোনা করার লেগে তো একটা লোক লাগে, তাই তো বাধ্য হইয়া মিশা কথা কই এই মাইয়ার লগে ওর বিয়া দিলাম। মিছা কথা কইছো মানে? কি মিছা কথা কইছো? কইছি আমরাও মাইয়ার ফ্যামিলির মতো পরহেজগার ফ্যামিলি, আমরা নামাজ কালাম পড়ি, আমরা কোনো অসৎ উপায়ে টাকা কামাই করি না, টাকা খাইও না। এই যে শুনতেছেন, উডেন না, সেহরির সময় হয়ে গেছে, উডেন। আজকা থেকে তো রমজান মাস শুরু। রমজানের প্রথম 10 দিন রহমতের, পরের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। আপনি আমার স্বামী, আমার জীবন সঙ্গী, আমি আপনার ছাড়া জান্নাতে যাইতে চাই না। উডেন এক লগে সেহরি করি। তোমার যে এত করে দিনের বেলা বুঝাই কইলাম যে আমি রোজা রাখি না, আমার রোজা রাখলে কষ্ট হয়, কথা কেন যায় না? আম্মা কোত্থেকে এরকম মেয়ে নিয়ে আসলা? বাপরে বাপ, দেখে মনে হইতেছে যে ভাজা মাছটা উল্টা খেতে জানে না। আর কইস না, যেদিন থেকে আইছে তারপর থেকে কইতেছে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমন ভাব দেখাইতেছে জানি বাপের বাড়ি থেকে লাখ লাখ টাকা নিয়েছে। তোরা রোজা নামাজ করস না ঠিক আছে, কিন্তু বৌমা যদি করে তাহলে তোদের অসুবিধাটা কি? আব্বা তোমার না কথা বলতে না করছি? আমি না বলছি তোমার আমাদের মাঝে কথা বলতে আসবা না? তুমি উপদেশ দেওয়ার কে? তুমি কি আমার খাওয়াও না পড়াও? আমার যাবতীয় খরচপাতি আমার মা দেয়, যদি কিছু বলার থাকে তাহলে আমার মা বলবে। তুমি এখানে কথা বলার কে? তুমি রোজা রাখতেছো ভালো কথা, বউর সাথে তাল মিলাইতেছো, আমারে রোজা রাখতে কও কেন? রোজা রাখলে আমার শরীর ভালো থাকে না, এটা তুমি জানো না? মাথা ঘুরায়। ও, আমি তো ভুলেই গেছিলাম আমি এই বাড়িতে আর কেউ না তোদের। আম্মা তোমার ছেলের বোর্ডে বলবা এই রোজার অজুহাতে জানি বাড়ির কাজকর্মে কোনো কমতি না থাকে, সময় মতো যেন আমার দুপুরের খাবারটা সামনে চলে আসে। শোনো লাইজু, রমজান মাস হইতাছে আমাকে গুনাহ মাফ হওয়ার মাস। আল্লাহ তাআলা বলছে যে রমজান মাস আসার পরও রোজা রাখতে পারে নাই, সে তার গুনাহ মাফ করতে পারে নাই। আর তারা হইতাছে দুনিয়ার সবচেয়ে বঞ্চিত মানুষ। সাহাবা ইকরামরা মাত্র একটা খেজুর খায় রোজা থাকতেন, আর আমরা আমগো সামনে কত খাবার পড়া থাকে, তাও আমরা একটু খাবার খায়া কষ্ট করে রোজা থাকতে পারি না। শোনো, যারা রোজা থাকে না তাগরে কয় মাহরুম। রমজান মাসেও যারা রোজা থাকতে পারে নাই, তারা নিজের মনের শয়তানরেও বাইন্ধা রাখতে পারে নাই। চুপ থাকো, আমি তোমার কাছ থেকে এখন ধর্ম শিক্ষা নিতে যাব না। আই নো বেটার দ্যান ইউ। ছেলেটা কে? ও আমার সিনিয়র, আমরা একসাথে ভার্সিটিতে পড়তাম। ও এখন ভার্সিটিতে পড়ে না, বাবার ব্যবসা সামনে। তোর এই কাজ করার আগে একটাবার আমাকে কথা মনে হইলো না? তুই এখন কি করবি? আমি তোকে ফোন দিছিলাম, কিন্তু 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 কি? কিন্তু এখন তো আমাকে বিয়ে করতে চাইতেছে না আম্মা। ও আমাকে বলতেছে অ্যাবর্শন করতে। এই লাইজু, কি হইছে রে তোর? তোর নাকি শরীর খারাপ? আরে না না, ওর কিছুই হয় নাই, তুই এত চিন্তা করিস না, তুই যা, ওর একটু মাথা ব্যথা করতেছে। তোর শরীরটা খারাপ, শিউলি কই? ওর একটু সেবা যত্ন করতে পারে না? ওরা ডাক দিতে পারো না? শিউলি, শিউলি কই থাকো তুমি? ঘরের মধ্যে কাজটা কি? আমার বোনটা অসুস্থ, ওর একটু সেবা যত্ন করা যায় না? লাইজুরে দেখার লেগে তো আম্মা আছে, আর আমার তো সেহরির লেগে রান্না বান্না করতে হবে। কালকা আবার আমি 2 জন প্রতিবেশীর ইফতারির দাওয়াত দিছি। প্রতিবেশীরা দাওয়াত করছো মানে? কারা জিজ্ঞাসা করছো তুমি? আমরা নাই বাড়িতে? একবার জিজ্ঞাসা করছো? আর কোন ফকির মিসকিন আইনা বাড়িতে খাওয়াইতেছো? নাউজুবিল্লাহ, আপনি এসব কি কইতাছেন? আপনি জানেন না রোজার মাসে কোন রোজাদার ইফতার করাইলে রোজাদারের সমপরিমাণ নেকি হাসিল হয়? আমার এত কিছু জানার দরকার নাই, আমার এত কিছু জানার দরকার নাই। আমাকে বাড়িতে কেউ এসে কোনোদিন খায় না, আর খাইবো না। আর যারা ইফতার দাওয়াত দিছো সেজন্য ঘরের ভিতরে না আসে, বাইরে বসে খাওয়াইবা। আর শোনো, ওর দিকে খেয়াল রাখবা, ওর শরীরটা নাকি খারাপ দেখো নাই? বোন তুই ঘরে যা তো, যা, আমি দিতে জন্য কিছু ফল টল নিয়ে আসি। আজ এই রকম বাদ দিয়া লাইজুর মাথাটা